লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে আমরা হোটেল থেকে বের হলাম রাত 12টার দিকে। অবশেষে আমরা হাজির হলাম সেই আল্লাহর ঘর কাবায়। আর এই কাবা ঘর তায়াব করা, কাবা ঘর ছুঁয়ে দেখা একেবারে স্বপ্নের মতো। যখন আপনি প্রথম কাবা ঘর দেখতে পাবেন, তখন আপনার মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি জাগ্রত হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের কেউ উমরা পালন শেষ করে বের হয়ে যাচ্ছে, আবার কেহ প্রবেশ করছে। প্রথম দর্শনে কাবা দেখলে মনটা একেবারে শান্ত হয়ে যায়। প্রবেশ করেই প্রথমে দেখতে পেলাম সেই আল্লাহর ঘর, পবিত্র কাবা। দুই নয়ন ভরে দেখে নিলাম সেই পবিত্র কাবা, আর সেই সাথে তালবিয়া পাঠ শেষ করলাম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে মক্কা পৌঁছাতে আমাদের 5 মিনিট সময় লাগতো। খুব কাছে হওয়াতে আমরা খুব সহজে মক্কায় যেতে পারতাম, এবং ওখানে আমাদের নামাজ পড়তে সুবিধা হতে একটাই কারণ ছিল যে আমাদের হোটেলটা অনেক কাছে ছিল। আমরা চলতে চলতে এখন আমরা প্রায় মক্কার কাছে চলে আসছি, এবং কোলাক টাওয়ারটা দেখা যাচ্ছে। এই কোলাক টাওয়ারের পাশেই কিন্তু মক্কা। স্বচক্ষে কাবা শরীফ দেখার অনুভূতিটা এটা বলে আসলে বোঝানো যায় না, যারা যায় শুধু তারাই অনুভব করে। মাত্র তাপ শেষ করলাম, তাপ শেষ করে এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। এখন আমরা জমজমের পানি খাবো, তারপরে সাফা মারওয়া যাবো। দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর কাবা তাওয়াফ শেষ করে আমরা চলে আসছি সাই করার জন্য সাফা মারোয়া পাহাড়ে। সাই করা বলতে বোঝায় আপনি যখন উমরা পালন করতে যাবেন তখন তাওয়াফ শেষ করে আপনাকে এই সাই করতে হবে। এটা হচ্ছে আপনার সাফা থেকে মারোয়া যাবেন, এইটাকে এক সাই বলে। এভাবে আপনাকে তাওয়াফের মতো 7 সাই করতে হবে। তবে সাই করার সময় কিছু নিয়মকানুন থাকে, কিছু দোয়া থাকে। যদি আপনারা কোনো মুআল্লিমের মাধ্যমে যান তাহলে মুআল্লিমরা আপনাকে শিখিয়ে দেবে, অথবা যদি আপনার দোয়াগুলো মনে না থাকে তাহলে আপনি বই দেখে দেখে পড়লেও চলবে ইনশাআল্লাহ। এই সেই অরিজিনাল মারোয়া পাহাড়। সাফা থেকে আমরা এখন মারোয়াতে এসেছি। একবারে খোঁজ সেই অরিজিনাল পাহাড়ের চিহ্নটুকু এখনও কিন্তু এখানে বিদ্যমান আছে। এটা দেখুন, এই জায়গাটা মারোয়া থেকে আমরা এখন নিচের দিকে নামছি। এখন সাফার দিকে রওনা হলাম। আমরা মারোয়া থেকে আবার সাফার দিকে যাচ্ছি। আর এই যে দেখুন সবুজ বাতি দেওয়া, এই সবুজ বাতির এখান থেকে কিন্তু পুরুষদের একটু দৌড়াতে হয়, আর মহিলারা এখান থেকে হেঁটে যায়। এই যে চিহ্ন দেওয়া সবুজ বাতি জ্বলছে। এই যে দেখুন এখান থেকে সবাই দৌড়াচ্ছে। সবাই এখান থেকে দৌড়াচ্ছে, আমিও এখানে দৌড়াচ্ছি। এই জায়গাটাতে আসলে একটু পুরুষদের দৌড়াতে হয়। এই যে দেখা যাচ্ছে অরিজিনাল সাফা পাহাড়। একবারে অরিজিনাল সাফা পাহাড়। আমরা আবারও সাফা থেকে মারোয়ার দিকে যাচ্ছি। এখানে প্রচুর লোক থাকে। আবারও আমরা মারোয়া যাওয়ার সময় যেখানে সবুজ বাতি থাকবে আমরা ওইখান থেকে আবারও একটু দৌড়াবো সেই
জায়গাটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখানে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা আমরা আবারও চলে আসছি। এই যে সবুজ বাতি দেখা যাচ্ছে, এখান থেকে দৌড়ানো, পুরুষরা একটু দৌড়াবে আর মহিলারা এখান থেকে একটু হেঁটে যাবে, একটু দৌড়ানোর ভাব করে যাবে পুরুষরা। এই যে দেখুন, এই যে দেখুন সবাই দৌড়াচ্ছে। আমরা তাপ শেষ করেছি, সাফা মারোয়া শেষ করেছি। এখন যাচ্ছি যেখানে আবু জাহেলের বাড়ি ছিল। এই সেই জায়গা যেখানে আবু জাহেলের বাড়ি ছিল, সেখানে কিন্তু এখন বাথরুম নির্মাণ করা হয়েছে। আর বুঝতেই পারছেন কেন এই জায়গাটাতে বাথরুম বানানো হয়েছে, এটা সকলেরই জানা। আমরা তাপ করে সাফা মারোয়া শেষ করে আবু জাহেলের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।